তৃণমূল কংগ্রেসের ভাঙড়ে নেতৃত্ব দেয়, তখন নওশাদ সিদ্দিকী নিয়ে অনেক বেফাস কথা, তানাকে ছোটখাটো করার জন্য অনেক মন্তব্য করতেন। তানারা বলতেন, কোন সময় বলতেন নওশাদ সিদ্দিকী মহাশয়, সহসভাপতি তাপস ব্যানার্জিকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। নওশাদ সিদ্দিকী মহাশয় ভাঙড়ে সেলফি তুলতে আসেন। কখনো কখনো বলতেন ভাঙড়ের বিধায়ক অপদার্থ বিধায়ক, কখনো কখনো তানারা এটাও বলতেন ভাঙড়ের বিধায়ক তিনি জনসংযোগের নামে প্রেসক্রিপশন করতেন, হোমিওপ্যাথি ডাক্তার বলে তিনি আখ্যায়িত দিতেন। আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়রা আজকের বুঝতে পেরে গেছে যে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয় জনসংযোগের ক্যাম্পিং করে জনগণের মাধ্যমে যে হোমিওপ্যাথি ঔষধের ডোজ যেভাবে ভাঙড়ে প্রয়োগ করেছে, হোমিওপ্যাথি ঔষধটা এমন একটা জিনিস, তানাদের ভাষা দিয়েই বলছি, সেটা আস্তে আস্তে কাজ করলেও একদিন সেই রোগটাকে নিষ্ক্রিয় করে দেয়। তাই আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়রা বুঝে গিয়েছে যে বাংলায় নওশাদ সিদ্দিকী যেভাবে মানুষকে জাগাচ্ছে, যেভাবে সংগঠন করছে, একদিনে এই নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে আমার গদিটা চলে যাবে। তাই অন্য বিধায়ককে আক্রমণ করো না, অন্য জায়গাকে চুজ করো না, ভাঙড়কে চুজ করো। এই রোগা পাতলা সিপসিপে ছেলেটা, তিনি স্বাধীনতা সংগ্রামী ঘরের ছেলে, ঘরের ছেলে, তানার নেতৃত্ব বাংলার মানুষ মেনে নিচ্ছে, তানাকে মানুষ মডেল হিসাবে চিহ্নিত করে দিচ্ছে। এই সিপসিপে ছেলেটা একদিন হয়তো আমার মসনদটা কেড়ে নেবে, আমার গদিটা হিলিয়ে দেবে। তাই নওশাদ সিদ্দিকীর পিছনে একজন নটোরিয়াস ক্রিমিনালকে লেলিয়ে দিয়ে তিনি আজও পর্যন্ত ভাঙড়ের মানুষের মন থেকে নওশাদ সিদ্দিকীর ভালোবাসাকে বিচ্ছেদ করতে পারেনি। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই টার্গেট দিয়ে দিচ্ছে। আমি নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে মেনে চলি, তাই আমি সৌজন্যতা রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলি, এই ডর হামকো, এই ভাঙড়বাসী কো আজ যে অত্যাচার করার জন্য নিদান দিচ্ছেন। একটা কথা বলে রাখি, হাঁসের বাচ্চাদের কোনোদিন সাঁতার শেখাতে হয় না, আর এই ভাঙড়ের মায়ের সন্তানদের কোনোদিন লড়াই শেখাতে হয় না। একটা নোটরিয়াস ক্রিমিনাল কেন, একটা শওকত মোল্লা কেন, আপনারা 10টা শওকত মোল্লাকে এখানে প্রয়োগ করে দিন। আমরা ভাঙড়ের মায়ের সন্তানদেরকে সংগঠিতভাবে ভাঙড়ের মানুষের অধিকার বুঝে নেওয়ার জন্য, ভাঙড়ের সম্প্রীতি বজায় রাখার জন্য ওই রকম নটোরিয়াস ক্রিমিনালকে আমরা 3 খাল পার করে আমরা দেখিয়ে দেব। এটা আপনাদেরকে জানিয়ে রাখি। ভাঙড়ের মাটি সংগ্রামী মাটি, ভাঙড়ের মাটি লড়াই সংগ্রামের মাটি। তাই ভাঙড়ের মাটিকে আপনারা ভয় দেখাতে আসছেন। আমরা বলি ভাঙড়বাসী এমন একটা ধাতুতে তৈরি, ভাঙড়বাসী এমন একটা লয় তৈরি, এদেরকে আপনারা যত মারবেন, যত পেটাবেন, এরা ততই শক্ত হবে। আপনারা 4000 মানুষকে জেল খাটিয়েছেন। বারাইপুরে যদি কোন রাজনৈতিক দলের কর্মীরা সব থেকে বেশি জেল খাটে, একমাত্র ভাঙড় ক্যানিং থেকে সব থেকে বেশি জেল খেটেছে। আপনারা জেল খাটিয়েছেন, ঘর ভাঙিয়েছেন, মিথ্যাকেই দিয়েছেন, জেসিবি দিয়ে পুকুর কেটে দিয়েছেন ঘরগুলোকে। তারা জেল খেটে এসে, তারা জেল থেকে বেরিয়ে আবারও ভাঙড় ক্যানিং এ এসে তারা আইএসএফ এর ঝান্ডা ধরেছেন, নওশাদ সিদ্দিকীর ভালোবাসাকে প্রাধান্য দিয়েছেন, নওশাদ সিদ্দিকীর হৃদয়ের মধ্যে এমন একটা জায়গা করে দিয়েছেন তারা,
নিজেদের জীবন দিতে তারা রাজি হয়ে আছে, কিন্তু আইএসএফ এর ঝান্ডা ছাড়তে তারা রাজি না। এটাই তো নওশাদ সিদ্দিকী শিখিয়েছেন। নীতিভ্রষ্ট এই শওকত মোল্লাদের মতন কখনো সিপিএম এর হারমাদ হয়ে কাজ করতেন সুবিধাবাদী নেওয়ার জন্য। তিনি ব্লক সভাপতি ছেড়ে দিয়ে তিনি তৃণমূলে ঢুকে গিয়েছেন। তৃণমূলে ঢুকে যাবার পূর্বে আমরা দেখেছি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে আক্রমণ এই শওকত মোল্লাই করতেন। দুর্ভাগ্যের কারণে এই তৃণমূল দলটা আজকের যারা টিএমসি বলে দাবি করেন, সেই টিএমসির ফুল ফর্ম হয়তো তাদের ভাষায় তৃণমূল কংগ্রেস হতে পারে, কিন্তু আমরা দেখেছি টিএমসির ফুল ফর্মটা আজকের তৃণমূল কর্মীরা টাকা মারা কমিটিতে রূপান্তরিত করে দিয়েছে। টি ফর টাকা, এম ফর মারা, সি ফর কমিটিতে রূপান্তরিত করে দিয়েছে। শওকত মোল্লা দেখেছে তৃণমূল কংগ্রেসটা একদিন টাকা মারা কমিটিতে রূপান্তরিত হয়ে যাবে, তৃণমূল কংগ্রেস থাকবে না। তাই আগে ভাগে তিনি পাঁচিলের উপরে দাঁড়িয়েছিল। এই যে শওকত মোল্লা মহাশয় বলছেন না, কিছু নেতৃত্বদের উদ্দেশ্য করে যে পাঁচিলের উপর দাঁড়িয়ে আছে কোন দলে ঝাঁপ মারবে, আমি শওকত বাবুকে বলি আপনিও তো 2011-র পরে পাঁচিলের উপরে দাঁড়িয়েছিলেন যে কখন গ্রিন সিগন্যাল পাবো আর তখন ঝাঁপ কেটে পড়বো। আমরা দেখেছি অমনি শওকত মোল্লা ঝাঁপ কেটে পড়ে 2016 গিয়ে টিকিটটি অর্জন করে নিয়েছেন। তাই এলাকার মানুষকে আমি বলি আপনাদের ঠিক করতে হবে। আপনারা যারা মানুষের পরিষেবা দেওয়ার জন্য, মানুষকে বাঁচানোর জন্য, সুস্থ সমাজ উপহার দেওয়ার জন্য, সমাজ পরিবর্তন করার জন্য যে বিধায়ক লড়াই সংগ্রাম করছে তার সঙ্গে আপনারা থাকবেন কি না একজন নটোরিয়াস ক্রিমিনাল যিনি নিদান দিচ্ছেন যে ভাঙড়কে ক্যাপচার করার জন্য, ভাঙড়ে রাজ ক্ষমতা পাওয়ার জন্য প্রয়োজনে 5টা 10টা লাশ পড়ুক, তারপরেও যে রাজ ক্ষমতা তাদের দখল করা দরকার তাদের পক্ষে থাকবেন, এটা আপনাদের ডিসাইড করতে হবে। কেননা আগামী দিনে আমরা দেখেছি যেভাবে তৃণমূল কংগ্রেস তারা রণকৌশল দিয়ে প্রশাসনের এক শ্রেণীর মানুষকে দিয়ে কাজে লাগিয়ে তারা নির্বাচনগুলো তরি পার করে। তার মধ্যে 2023 সালের 30 পঞ্চায়েতটা অন্যতম ছিল। সাথী বন্ধুগণ, আপনারা ভুলে যেতে পারেন, কিন্তু একটা কথা আপনাদেরকে মনে করিয়ে দিই, 2023 সালে যখন নমিনেশন দায়ের হচ্ছিল ভাঙড়ে অসংখ্য পুলিশ দিয়েছিল যে এটাকে নিয়ন্ত্রণ করার জন্য। সেই পুলিশ যখন দেওয়া ছিল তারা কতটা কাজ করেছিল সেটা ভাঙড়বাসী জানে। আমি একটা কথা মনে করিয়ে দিই, ভাঙড় থানার কাছে গার্লস স্কুলের গায়ে আমরা দেখেছিলাম যে বস্তা বস্তা থলে ভর্তি বোম বন্দুক সেখান থেকে উদ্ধার হয়েছিল ঢিল ছোড়া দূরে। আমরা দেখেছিলাম যে সেই সময় প্রশাসনের ঢিল ছোড়া দূরে থাকা থলে ভর্তি বোম যখন পাওয়া গিয়েছিল সোশ্যাল মিডিয়ায় সেটা ছড়িয়ে গিয়েছে, কিন্তু ভাঙড় থানায় যে সমস্ত আধিকারিকরা ছিল তাদের নলেজে তখন সেটা আমরা দেখতে পাইনি। তাই প্রশাসন যদি সক্রিয় ভূমিকা নেয়, প্রশাসন যদি তাদের ইউনিফর্মের মর্যাদা রাখে, মানুষকে পরিষেবা দেওয়ার দায়িত্ব তারা যেভাবে নিয়েছেন যদি সঠিকভাবে প্রয়োগ করেন, পশ্চিমবঙ্গে যে ভাইলেন্ট পরিস্থিতি ছড়াচ্ছে সেটা তারা সহজেই সেটা নিয়ন্ত্রণ করতে পারেন। তাই প্রশাসন বন্ধুদেরকে আমরা
বার্তা দিচ্ছেন। সকলের অধিকার আছে, তারা নির্বাচনে কন্টেস্ট করতে। নির্বিশেষে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব যখন কন্টেস্ট করবে, ভাঙড়বাসী তারা জিতে দিয়ে মেতে দেবে যে তারা